মেথডের প্রবলেম 3 যেটা সেটা একটু দেখি। ক্যান্টিলিভার আরসিসি বিম উইথ 25 সেন্টিমিটার, উইথ দেওয়া আছে 25 সেন্টিমিটার। সো আমি যদি এরকম আঁকি সেক্ষেত্রে উইথ হচ্ছে 25 সেন্টিমিটার। ওকে, এরপর লোড এটা শোন ইজ বিলো, এখানে এভাবে দেওয়া আছে, এভাবে লোড আছে বলতেছে। অ্যালাউবল স্ট্রেস হচ্ছে অ্যালাউবল স্ট্রেস ইজ steel and concrete are 140 MPa and 10 MPa respectively. So determine the effective depth and steel area for the balance section of the beam. বাই করতে হবে। Determine the effective depth D and steel area for the steel area বাই করতে হবে for the balance section of the beam. Modular ratio n equals 15 দেওয়া আছে। ওকে, সো আমরা এটা করার চেষ্টা করবো। এটাও প্রায় সেম, একটু সামান্য ডিফারেন্স গত যে ম্যাথটা প্রবলেমটুকু ছিলাম এটার জন্য। তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিটা বের করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমরা যে এখানে এনফোর্সমেন্ট দিব এটা কিন্তু উপরে দিতে হবে, উপরে। কারণ ধরলাম যে দুইটা আছে, উপরে দিলাম, এটা হচ্ছে ডি। কারণ হচ্ছে আমাদের যে ক্যান্টিলিভারের ক্ষেত্রে কিন্তু আমাদের যে ব্যান্ডটা হবে সেটা হচ্ছে এরকম হবে, এরকম এরকম ব্যান্ডিং এরকম হবে। আচ্ছা, এরপরে আমাদের যে ইয়েটা বিএমডি কীরকম হবে? বিএমডিটা হচ্ছে এটা এরকম যদি হয়, বিএমডিটা হবে এরকম। তাহলে এটা হচ্ছে ব্যান্ড, এটা হচ্ছে ডিফ্লেকশন বলা যায়, ডিফ্লেকশন। তো এরকম এটা হচ্ছে বিএমডি এটা লাগবে বিএমডি থেকে, এটা মাইনাস। সো বিএমডি মাইনাস হলে আমরা জানি উপরে দেওয়া হয়। এনফোর্সমেন্ট বিএমডি যদি ভ্যালু, যেখানে বিএমডি ভ্যালু মাইনাস আসে সেখানে এনফোর্সমেন্ট দিব উপরে, উপরে এনফোর্সমেন্ট দিব যাতে এটাকে কান্ট্রোল করতে থাকে। ওকে, এই জন্য আমি উপরে দিচ্ছি এখানে। ওকে, সো এখান থেকে আমি এমটা বের করে নেব। বিকজ আমরা এটা ফর্মুলা হচ্ছে এখান থেকে যে এই যে এই পয়েন্টের যে ফর্মুলা এটা হচ্ছে ডাব্লিউ স্কোয়ার টু। সো ডাব্লিউ ইজ গিভেন, ডাব্লিউ ইজ 5 ইন্টু এল হচ্ছে 3 স্কোয়ার ডিভাইড বাই 2। সো এম এর ভ্যালু চলে আসছে 22.5 কিলোনিউটন মিটার। আচ্ছা, এখন কিলোমিটার মিটারে রাখছি আমি এখানে, সমস্যা নাই। এখন আমাদের কী কী দেওয়া আছে সেটা একটু দেখবো। উই হ্যাভ অ্যালাউবল যে স্ট্রেস, অ্যালাউবল স্ট্রেস ইন স্টিল মানে কি এফএস, অ্যালাউবল স্ট্রেস মানে এফএস দেওয়া আছে হচ্ছে 140 MPa। আচ্ছা, এরপর তাহলে এমপিএ মানে কি? এমপিএ মানে হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা হচ্ছে এমপিএ, নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, এফএস হচ্ছে আমরা এটা এইখানে রাখি, সমস্যা নাই। তারপর এফসি হবে যে 10 MPa, এফসি হচ্ছে 10 MPa। সো এমপিএ, সো এটাও কিন্তু কত? 10 ইন্টু 10 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এমপিএ মানে যে কথা, নিউটন পার মিলিমিটার স্কোয়ার একই কথা। ওকে, সো আমরা এই টার্মগুলো আস্তে আস্তে বের করে নেব। তো এন ভ্যালু ইজ গিভেন, সো আর দিয়ে শুরু করবো। আর ইকোয়াস হচ্ছে কি এফএস বাই এফসি। এফএস কত? এফএস 40, এটা এমপিএতে, আর এটা হচ্ছে 10, 14। তো যেহেতু এটা একটা অনুপাত রাশি সেই জন্য এটা সমস্যা 40 আর 10 দিলে 14 হবে। কে ইকোয়াস হবে এন বাই এন প্লাস আর ফর্মুলা। তো এন এর ভ্যালু দেওয়া ছিল, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 15 প্লাস 14। তো এটা হিসাব করলে 0.52 আসে। তারপরে কে এর ভ্যালু বাইর করছি, এরপর জে এর ভ্যালু, জে ইকুয়ালস টু 1 মাইনাস কে বাই 3। সো এটা হিসাব করলে 1 মাইনাস কে হচ্ছে 0.52 ডিভাইড বাই 3, এটা হিসাব করলে হচ্ছে 0.88। সো এটা হচ্ছে আমার জে এর ভ্যালু। এখন আমরা ডি বাই করবো কীভাবে? উই নো হচ্ছে এমসি ইকুয়ালস হাফ বিডি স্কোয়ার এফসি জেডি। তো এমসি দিয়ে বাই করবো প্রথমে, আমরা করতাম যে ম্যাথে যেরকম করছিলাম। তো এম এর ভ্যালু তো এখানে ডাইরেক্ট দেওয়া ছিল না, এখান থেকে আমি বের করেছি, এটা হচ্ছে এম এর ভ্যালু 22.5 কিলোনিউটন। তো এখান থেকে আচ্ছা এটা একটু কনভার্সন করে নিই, যেহেতু আমরা নিউটন পার এমএমতে রাখতেছি, তাহলে এটা হবে 22.5 ইন্টু 10⁶ নিউটন এমএম। কিলোমিটার থেকে নিউটনে নিয়ে গেলে 10⁻³ মিটার থেকে মিলিমিটার নিয়ে গেলে 10⁻³ তাহলে দুটো 10⁻³ গুণ করলে হবে 10⁻⁶। ওকে, তো এই ভ্যালুটা এখন বসাবো। এটা হচ্ছে 22.5 ইন্টু 10⁶ ইকুয়ালস হাফ ইন্টু বি হচ্ছে দেওয়া ছিল সেখানে মিলিমিটারে, তাহলে বি ইজ গিভেন 25 সেন্টিমিটার। তো এটা হচ্ছে 250 মিলিমিটার, 250 স্কোয়ার, আমরা মিলিমিটার, নিউটন আর মিলিমিটার রাখতে সব কিছু, ইন্টু ডি স্কোয়ার ইন্টু এফসি বের করছি
10 এরপরে জে বের করছি, জে বের করলাম, জে কত এখানে আছে 0.828, কে বের করলাম, কে হচ্ছে 0.52। তো এটা এখানে এটা এইগুলো সব এই পাশে চলে আসলে ডি স্কোয়ার হবে। আচ্ছা এটা একটু বের করে নিই, ডি স্কোয়ার হবে আচ্ছা এটা আসবে হচ্ছে ডি স্কোয়ার। ওকে, সো ডি স্কোয়ার হবে জাস্ট 0.24.417058, এটা কি মিলিমিটার স্কোয়ারে। সো ডি ইকুয়ালস আসবে হচ্ছে 204.22 মিলিমিটার, এটা মিলিমিটার আসছে। তো এটা সেন্টিমিটার নিয়ে যায়, যেহেতু আমার বেস ছিল সেন্টিমিটারে, 10 দ্বারা ভাগ করলে 20.4। সো হুইচ ইজ এটা সমান হবে হুইচ ইজ 24 সেন্টিমিটার, হুইচ ইজ ভেরি ক্লোজ টু 20। সো আমরা 21 বা 22 ধরতে পারি। তো আমি সবসময় জোর ধরার চেষ্টা করব, 22 ধরলাম। সরি এখানে 20.4 বা 4 থাক সমস্যা নাই, কারণ 20.4 হচ্ছে ডি এর ভ্যালু বাই করতে হচ্ছে। তো 20.4 ইজ এনাফ, 20.4 হচ্ছে ডি এর ভ্যালু। আমরা সেকশন যখন করবো এইচ এর ভ্যালু বাই করতে হলে সেক্ষেত্রে আমরা জোরগুলো ধরার চেষ্টা করবো 20, 22, 24 এইভাবে। ওকে, সো আমরা ডিটা বের করে নিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এগেইন এমএস এস টিটা বাই করতে হবে। এমএস ইকুয়ালস এস এফ এস সরি জেডি। সো এস হবে সব এখানে চলে যাবে, এমএস জে বাই এফ এস জে ডি। এটা হিসাব করলে আসবে হচ্ছে 22.5 ইন্টু 6 এমএস এর বলো, এফ এস এর বলো 140, 0.83 ইন্টু, আচ্ছা এটা ডিটা হচ্ছে এম এম এ রাখবো, 2.0.5 এম এ রাখছি এটা ডিটা। সো এটা হিসাব করলে এস এগুলো চলে আসবে, এটা হিসাব করলে এস এগুলো চলে আসবে। সো এস ইকুয়ালস 948.152 মিলিমিটার স্কোয়ার। ইউজ এখন আমি কি করবো, এটার মিলাইতে হবে, এমন এমন বার দিতে হবে। তো আমি দুইটা দিচ্ছি 25 mm বার, ডায়া বার, যেটার এরিয়া হবে এটা হবে 981.75। এটা হিসাব করলে 9.75 আসে, 981.75 আসে। ডায়া বার ইজ ভেরি ক্লোজ টু 948.152 mm square. So dimension is হবে কত রাখবো, ওকে বার হবে দুইটা বারের ইয়ে হচ্ছে কত, দুইটা 25 mm বার। আচ্ছা এরপর ডিটা বাই করতে বলছে, এখান থেকে ডিটা দিলে হবে, কারণ আমি কেজ বাই করতে বলেনি। 20.5 বা 4 সেন্টিমিটার। তো এটা হচ্ছে এখানে এই ম্যাথটা এখানেই শেষ। আচ্ছা ডাব্লিউএসডির প্রবলেম 4 এবং শেষ যে ম্যাথটা এটা একটু দেখে নিব। আচ্ছা এটা বাংলাতে দেওয়া, তো বাংলাতে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা পিএসসিতে আসছিল। তো পিএসসিতে আসছিল এটা বাংলাতে, পিএসসিতে মাঝে মধ্যে কি করে বাংলাতে দিয়ে থাকে। অবশ্যই এটা একটু দেখি। 3 মিটার স্পান বিশিষ্ট একটি আয়তাকার ক্যান্টিলিভার বিম, ওকে ক্যান্টিলিভার বিম বলছে 3 মিটার ওজন ব্যতীত, নিজস্ব ওজন ব্যতীত, মানে বিমের যে নিজস্ব ওজন আছে ওটা ব্যতীত প্রতি মিটারে 420 কেজি লোড সমভাবে বিস্তৃত আছে। তো এগুলো ইউডিএল হবে, আমরা জানি যে ইউডিএল হবে, সমভাবে বিস্তৃত আছে, নিচে তো সাহায্যে ডিজাইন করুন। আচ্ছা তো এখানে এগুলো আমি লেখার আগে কি করব, এখানে যে এটা আমি 620 কেজি পার মিটার লিখতে পারবো না, কারণ হচ্ছে নিজস্ব ওয়েট যেটা এটা আমাদের হিসাব করে নিতে হবে, এটা তো কেজিতে আছে। তো আমরা জানি যে বিমের নিজস্ব যে ওয়েট সেটা হচ্ছে 1550, সেলফ ওয়েট যেটা অফ দ্য বিম হচ্ছে কনক্রিটের আর কি, সেটা হচ্ছে যে 150 পিসিএফ। তো এখানে পিসিএফ মানে পাউন্ড পার ফিট কিউব। তো এখানে কিন্তু আমাদের কেজিতে দেওয়া আছে, তো কেজিতে যেটা সেটা হচ্ছে যে 2400। তো আমরা 2400 দূর করবো। তো সেলফ ওয়েট ও বিম হচ্ছে 2400 কেজি পার মিটার কিউব, 2400 কেজি পার মিটার কিউব। তো এখানে কেজি পার মিটার কিউব হচ্ছে
we know that unit weight of concrete হচ্ছে 2400 কেজি পার মিটার কিউব ওকে কেজি পার মিটার কিউব বলে 2400 নাহলে 150 পিসিএফ এ যদি হয় ওকে সো এটা হচ্ছে এত কি আমার কিন্তু এই জায়গায় 620 কেজি পার মিটারের সাথে মতোই কেজি পার মিটার বাই করতে হবে এখানে কারণ কেজি পার মিটার যেটা লিখবো এখানে এটা হচ্ছে কেজি পার মিটারে লাগবে সো কেজি পার মিটারের জন্য আমি কি করব যে একটা সেকশন ধরে নেব নাহলে কিন্তু এটা হিসাব করা যাবে না সো লেট বি ইকুয়ালস সেন্টিমিটার দিয়ে যদি কেজি মিটার আছে 10 ইঞ্চি অথবা 10 ইঞ্চি মানে হচ্ছে 25 সেন্টিমিটার আর ডেপথ হচ্ছে ডি বিম ডেপথ যেটা এইচ ইকুয়ালস হচ্ছে আমরা এখানে 30 সেন্টিমিটার ধরে নেব অর্থাৎ 12 ইঞ্চি যেটা 12 ইঞ্চি আর কি তো আমরা এখানে সেন্টিমিটার হিসাব করবো ওকে সো এটা ধরলাম তো এটা এখন গুণ দিলে এরিয়া গুণ দিলে কেজি পার মিটারে চলে আসবে এটা তাহলে এটা হচ্ছে কত কেজি পার মিটার আমি সেন্টিমিটার থেকে মিটার নিলে 100 দ্বারা ভাগ করতে হবে সো এখানে লিখতে হবে 0.25 ইন্টু 0.0 কত 30 ওকে সো এটা হিসাব করি আমি এটা হিসাব করলে 180 আসে হয়তো 2400 ইন্টু 0.25 ইন্টু 3.30 তো 180 আসে 180 কেজি পার মিটার আসছে আচ্ছা অ্যাপ্লাইড লোড দেওয়া ছিল অ্যাপ্লাইড লোড কত ছিল অ্যাপ্লাইড লোড ছিল 620 কেজি পার মিটার তো এটা যোগ করব মোট লোড বা টোটাল লোড হবে এই দুটো যোগ প্লাস 620 which is 800 কেজি পার মিটার 800 কেজি পার মিটার এটা আসছে 800 কেজি পার মিটার ওকে আচ্ছা এখন টোটাল লোড আসছে তার মানে এটা এখন আমি নিশ্চিন্তে বসাতে পারবো 800 কেজি পার মিটার বসাতে পারবো নিশ্চিন্তে কেজি পার মিটার তারপরে আমরা যেটা পরে যেটা আগাবো সেটা হচ্ছে মোমেন্টটা বাই করতে হবে এখান থেকে এটা আছে এটা এখানেই করিনি আমি এটা হচ্ছে এই গত ম্যাথে যেরকম ছিল তাহলে মোমেন্ট ডায়াগ্রাম কীরকম হবে মোমেন্ট ডায়াগ্রাম হবে এরকম এবং এটার ভ্যালু হবে WL²/2 W হচ্ছে এখন বাই করলাম 800 L হচ্ছে 3 স্কোয়ার ডিভাইড বাই এটা মোমেন্ট ডিভাইড বাই 2 এটা 2 আচ্ছা সো এটা হিসাব করলে 800 ইন্টু 3 স্কোয়ার ডিভাইড বাই 2 3600 এটা মোমেন্ট আসছে আচ্ছা এটা কিসে আছে এখানে এটা কিসে থাকবে তাহলে আমরা কেজি মিটারে থাকবে এটা কেজি মিটারে থাকবে কেজি মিটারে আচ্ছা তো মোমেন্ট আমি মিটার কেজি সেন্টিমিটারে নিয়ে যাই যেহেতু আমরা যখন সামনে বসাবো তখন সেন্টিমিটারে করব তো 3600 আরও দুটো শূন্য হবে কেজি সেন্টিমিটার নিয়ে গেলাম ওকে আচ্ছা এরপরে আমি টার্মগুলো আস্তে আস্তে হিসাব করবো যে টার্মগুলো ছিল আমাদের ওকে প্রথম টার্ম ছিল n so n is given n is 9 তারপর n is given 9 তারপর হচ্ছে r এর ভ্যালু বের করতে হবে r ইকুয়ালস হবে fs বাই fc এটা আমরা জানি তো fs কত fs দেওয়া ছিল এটা হচ্ছে 1300 এর বাই 210 সো এটা হিসাব করলে 6.2 আসবে r এর ভ্যালু এরপরে k এর ভ্যালু k হচ্ছে n বাই n প্লাস r সো n হচ্ছে কত n হচ্ছে 9 প্লাস r হচ্ছে 6.2 সো এটা হিসাব করলে আসবে 0.59 ওকে সো এরপরে যে ভ্যালুটা ছিল এটা হচ্ছে j এর ভ্যালু j ইকুয়ালস k 1 মাইনাস k বাই 3 তো 1 মাইনাস k হচ্ছে কত 0.59 ডিভাইড বাই 3 এটা হিসাব করলে আসবে 0.803 ওকে সো এটা যে ভ্যালু আসছে ওকে সো এখন আগের মতোই আগাবো আমরা জানি we know that m equals half bd square fc k jk অথবা kj একই কথা সো m কিন্তু বের করে রেখেছিলাম আমরা m হচ্ছে কেজি পার সেন্টিমিটারে বের করছিলাম এটা হচ্ছে 36123 4
হাফ ইন্টু বি, সো বি কত, বি 25 ধরে রাখছিলাম, লেট ধরে 25 ধরছিলাম, 25 সেন্টিমিটার ইন্টু ডি। সো ডি আমি বের করব এবং পরে চেক করব, এইচ তো ধরছিলাম ওখান থেকে ডি না করে এখানে ডিটাই বের করব, ডি ইন্টু এফসি, এফসি হচ্ছে ইজ গিভেন, এফসি হচ্ছে 210 অ্যান্ড কে, কে এখনই বের করলাম, কে এখান থেকে 0.59 টু জে 0.803। সো এটা যদি আমি ভ্যালুগুলো হিসাব করি, আর যে ডি এর ভ্যালু আসবে, ডি এর ভ্যালুটা হচ্ছে 17.01 সেন্টিমিটার আসবে, হুইচ ইজ ভেরি ক্লোজ টু 17 সেন্টিমিটার। সো আমরা নির্দ্বিধায় 17 সেন্টিমিটার ধরতে পারবো। সো ডেপথটা বের করে নিই, ডেপথটা বের করে চেক করে নেব। সো ডেপথ কত হবে, 17 সেন্টিমিটার প্লাস, আচ্ছা এটা হচ্ছে 2 ইঞ্চ। আমরা যদি ধরি ক্লিয়ার কভার যেটা আসে নিচে ডায়া থাকে বাইরের ডিস্টেন্স 2 যদি ধরি, সেক্ষেত্রে 2 ইঞ্চি, ইঞ্চি থেকে কিসে নিয়ে যেতে হবে, সেন্টিমিটার নিয়ে যেতে হবে। তাহলে ইঞ্চি থেকে সেন্টিমিটার 2 ইন্টু 2.54, 2.5 ধরলে 2.54, 6.25, 6.25। আচ্ছা, সো 6.25 লিখছি এখানে, কীভাবে লিখলাম, এই যে এখানে যেটা ডি ছিল, তো এটা উপরে হবে সমস্যা নাই, আমি এটা এভাবে দেখাচ্ছি, এটা হচ্ছে আমি রাফ। সো এই ডিস্টেন্স যেটা, এটা হচ্ছে আমি 2.5 ইঞ্চি ধরছি, তো 2.5কে যদি সেন্টিমিটার নিয়ে যায় 6.25 হবে, হুইচ ইজ 23.25 সেন্টিমিটার। এটা স্মলার দেন কত, 30 সেন্টিমিটার, স্মলার দেন 30 সেন্টিমিটার। তার মানে আমাদের ডিজাইন ঠিক আছে, তাই এটা আমি এইচটা ওটা ধরতে পারবো, এইচটা আমরা ওটা ধরতে পারবো। আচ্ছা, তার মানে এইচ এবং বি দুটোই ঠিক আছে, চেক করে নিলাম আমরা। ওকে, তার মানে ওকে লিখে দিই এখানে, ওকে ওকে। তারপর স্টিল ক্যালকুলেশন করব, স্টিল ক্যালকুলেশন। তো স্টিল ক্যালকুলেশন করবো এমএস দিয়ে, এমএস ইকুয়ালস এস এফ এস জেডি। তাহলে এসটা বের করবো, এস ইকুয়ালস হচ্ছে এমএস ডিভাইডেড বাই এফ এস জেডি। ভ্যালুগুলো বসে দিই, এমএস হচ্ছে একই জিনিস 36 1 2 3 4 চারটা, এফএস হচ্ছে এফএস ইজ গিভেন 1300 ইন্টু জে, জে হচ্ছে কত, জে বের করে নিয়েছি এখানে আছে 0.803 ইন্টু ডি, ডি কিন্তু আমরা এখন যেটা ধরছি এটাই কিন্তু। সো এটা কত ধরলাম, 23.25 ধরছি, ডি নো সরি 17 সেন্টিমিটার ধরছি, সো 17 সেন্টিমিটার ধরলাম। তো এখন এখান থেকে আমরা কিসের ভ্যালু বের করবো, এস এর ভ্যালু বের করবো। এটা হিসাব করলে এস এর ভ্যালু আসবে হচ্ছে, তো এটা একটু হিসাব করে নিই, 36124 ডিভাইড বাই 1300 ইন্টু 0.803 ইন্টু 17, তো এটা আসবে 20.29 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, সো এটাকে সেন্টিমিটার স্কোয়ার, আচ্ছা সেন্টিমিটার আসছে, এখন আমার এমন বাদ দিতে হবে যাতে করে এটার কাছাকাছি এরিয়া হয়। তো আমি ইউজ কত বার ধরবো, ইউজ, আচ্ছা আমি যে কোনো একটা বার ধরতে পারি, 25 mm বার ধরতে পারি, এম বার। তাহলে এটার কতটা লাগবে কীভাবে বের করবো, নাম্বার, তাহলে এটা এরিয়া কত, 25 বারের এরিয়া কত, এরিয়া বার এরিয়া, এরিয়া হচ্ছে 5d স্কোয়ার 4 3.1416 ইন্টু ডি, ডি হচ্ছে কত, ডি হচ্ছে 25 ডিভাইড বাই mm থেকে ইঞ্চিতে নিয়ে যাব। আচ্ছা mm এ আসুক সমস্যা নেই, সেন্টিমিটার mm থেকে, আচ্ছা সেন্টিমিটার নিয়ে যায়, তাহলে তো হচ্ছে স্কোয়ার 4, তো 2.5 স্কোয়ার ইন্টু 3.1416 ডিভাইড বাই 4, তো এটা হচ্ছে 4.91 সেন্টিমিটার এটা এরিয়া। তার নাম্বার অফ বার বের করে নিতে পারবে এখান থেকে, নাম্বার অফ বার এটা ডাইরেক্ট করা যাবে, আমরা একবারও দেখাই না এই জন্য এবার দেখাচ্ছি। নাম্বার অফ বার হবে 20.29 ডিভাইডেড বাই 4.91, তাহলে 20.29, তাহলে নাম্বার অফ বার হচ্ছে এখানে আমি দেখতেছি 4.13, অর্থাৎ 13 হুইচ ইজ নাম্বার 4, নাম্বার 4 নাম্বার, চারটা ইউজ করলে হবে। সো ইউজ 25 mm বার
use 4 number 24 4 number 25 bar which area are close to 20.29 সেন্টিমিটার স্কয়ার। সো এটা যদি আমি এখন এটা আঁকি, ডাইমেনশনটা আঁকি, তাহলে দেখতে হবে এরকম। যেটা ক্যান্ডেলিভার অবশ্যই উপরে দিতে হবে। কয়টা বার ইউজ করতেছি? 4টা, 2 3 4, 4টা উপরে দিলাম। তাইলে এটা হচ্ছে 30 সেন্টিমিটার হাইট, ডেপথ বি যেটা, সেটা ধরছিলাম কত? 25 সেন্টিমিটার ধরছিলাম। আচ্ছা, এরপর আর নাম্বারের বার হচ্ছে 4 নাম্বার 25 mm ডায়াবার। তো এই ম্যাথ এখানে শেষ, আমাদের ডাব্লিউএইচডি বিমের ম্যাথও কিন্তু এখানে শেষ।